شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد كريم اللهم صل على محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان محترم معزز مسلمين الكرام ربنا عظام دين প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা পর্দায় অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা রব্বে কায়নাতের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে রব্বে কারিমের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে এসে কিছু দিনই আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন হাকীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি বাণী আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ চাহেন তো উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু দিনই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু এই মাস রজব মাস, এই রজব মাসকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তিকর কিছু বিষয় আছে, কিছু সঠিক বিষয় আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল একটি মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটি অলৌকিক ঘটনা অনেকেই বলতে চায় এই মাসে সংঘটিত হয়েছে, যদিও সেই মাস কিনা তারই যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে এবং না হওয়াটাই অনেক দিক থেকে যুক্তিযুক্ত হওয়ার কথা বলেছে। সেই বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ কোন সালে হয়েছে, কোন মাসে হয়েছে, তো এই ব্যাপারে প্রায় 16টি মত রয়েছে। এর মধ্যে দুর্বল, একেবারে দুর্বল ক্যাটাগরির একজনের একটা বক্তব্য আছে, যিনি বলতে চান রজব মাসে হয়েছে। আর বাকি যে মতগুলো আছে সেই মতগুলো কোন কোন ইতিহাসবিদদের বক্তব্য হচ্ছে রমজান মাসে মেরাজ হয়েছে। তো সার কথা হচ্ছে এতগুলো মতামতের মধ্যে তাহলে বোঝা গেল যে বিষয়টা কবে হয়েছে তারই যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। কখন হয়েছে, বাকি হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নাই, হয়েছে তা সত্য, কিন্তু কবে হয়েছে, কখন হয়েছে, কি তরিকায় হয়েছে, তরিকাটা কোরআনের মধ্যে বর্ণনা করা আছে, কিন্তু তারিখ কিংবা দিন যেটা সেটা কোরআন কিংবা হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে কোথাও বলা নেই এবং তার কোনো প্রমাণও পাওয়া যায় না। তো এটা হলো তার সংগঠিত হওয়ার দিন সম্পর্কে বক্তব্য, শুল্ক মতামত, সেগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। তাহলে এই কথা থেকে আমরা এই কথা বুঝলাম স্পষ্ট যে সবে মেরাজ অর্থাৎ যে রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বিশাল এক ঘটনা ঘটেছে সেটা রজব মাসে কিনা, তো এই ব্যাপারে বক্তব্য একেবারেই দুর্বল। অন্য মাসে হওয়ার
একাধিক রিওয়ায়াত আছে, তাহলে সেই বিষয়টা থেকে আমরা এই কথা বলতে পারি, যেহেতু এটা ইসলামের মধ্যে কোরআন এবং হাদিসের মধ্যে দিন নির্ধারণ করা, সুনির্ধারিত হওয়া, কিংবা এমনও বলা নেই যে এমন মাসের এমন তারিখে হতে পারে, এটাও বলা নেই। সুতরাং এটাকে নিয়ে আমরা বাড়াবাড়িতে যাবো না যে এই মাসে হতে হবে, এই তারিখে হতে হবে। যেহেতু তারিখ নির্ধারিত নেই, যেহেতু দিন নির্ধারিত নেই, সুতরাং সেই দিনটাকে যদি আপনি আমলে পরিণত করতে চান, কিসের আমল করবেন? কিসের আমল করবেন? হয়তো আপনি বলবেন যে ভাই বুঝেন না, কিছু টিয়া পয়সা ওরা একটু বোঝা করে তিলামি মিলামি খাই, এটার নাম কি আমল নেই? এটার নাম কি আমল না? এই জন্য সবে মেরাজ কবে হয়েছে? রজব মাসে হয়েছে কিনা তথ্যবহুল এবং বিশ্লেষণমূলক আলোচনা দ্বারা বোঝা যায় রজব মাসে হওয়ার বিষয়টা এরকম। তাহলে মাসি নির্ধারণকারী দিন নতুন কিবা, যেমন লাইলাতুল কদরের বিষয়ে আসছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টতর বলেছেন শেষ দশকের বেজুর রাত্রি যে কোনো রাত্রিতে হতে পারে। কিন্তু এটা তো বলা নাই রজব মাসের কোন তারিখ থেকে হইতে পারে না, এটাও নাই। তাহলে সুতরাং সেটাকে নিয়ে আমরাও বাড়াবাড়ির মধ্যে যাব না। যে জিনিসটা সহজ সেটাকে আমরা কেন করি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ, যে ঘটনা ঘটেছে, এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে যথেষ্ট পরিমাণ দলিল আদিল্লা আছে। এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে, এই মুবারক ঘটনা, এই অলৌকিক ঘটনা শুধু ঘটে নাই, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরত্বের বিশাল এক প্রমাণ বহন করে এই লাইলাতুল মিরাজ, অর্থাৎ শবে মেরাজ যে রাতের ঘটনা, সেই রাত্রির ঘটনাকে রাসূলের বিশাল এক মুজিজা স্বরূপ গণনা করা হয়। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীর কেউ যেন এই কথা বলতে না পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞান সম্পর্কে কোন দিক থেকে তিনি দুর্বল ছিলেন, এই কথা যেন পৃথিবীর কেউ বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা ঘটিয়ে দিয়েছেন যে পৃথিবীর যত বিজ্ঞান তথ্য বিশ্লেষণকারী আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞান যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ অনেক বিজ্ঞানীকে দেয় নাই। সুবহানাল্লাহ। কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে, এখন যে বিষয়গুলো বলা হবে এগুলো একটু জটিল বিষয়, যারা বিদ্যা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, প্রযুক্তি সম্পর্কে কিছু ধারণা আছে, প্রাথমিক জ্ঞানটা আছে বিজ্ঞানের, তারা সহজে বুঝবেন। এই গোটা পৃথিবীটাই একটু গোলাকার, গোল বৃত্তের মতো, তবে এই গোলটা এমন নয় দ্বীপ যেমন এক মাথা আরেক মাথা চুক্কা থাকে তেমন নয়, আবার বল যেমন একেবারে সমান থাকে চতুর্থ সাইড, তার কোনো সাইড উঁচা নিচু না। পৃথিবীটা এমন গোল না, বরং কমলার মতো দুই বেরোতে, উত্তর দক্ষিণ বেরোতে একটু চাপানো একটা গোল বৃত্তের মধ্যেই পুরো পৃথিবীটা। কথা বুঝতে হবে তাই করে? তাহলে পৃথিবীটা একটা গোল বৃত্তের মধ্যে, একটা মহাশূন্যের মধ্যে বসবাস করতেছে গোটা পৃথিবী। আর এই পৃথিবীর দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে 500 বৎসরের পথ। কত বৎসর? 500 বৎসরের পথ হলো এই মহাশূন্যের মধ্যে যা আছে। এখন এটার মধ্যে তারকা আছে, চন্দ্র আছে, সূর্য আছে, এই মহাশূন্যের মধ্যে সব কিছু। এই মহাশূন্য থেকে বিজ্ঞান বলতে চায়, কোন বিজ্ঞানে চায়? বর্তমান আধুনিক বিজ্ঞান যেটাকে বলে, এটা বলতে চায় যে এই গোটা পৃথিবীটা, এই যে একটা মহাশূন্য আছে, চাঁদের দেশ, এই পর্যন্তই সীমাবদ্ধ। ইসলাম এটাকে অস্বীকৃতি জানায়, ইসলাম এটা স্বীকার করে। ইসলাম বলে এই পৃথিবীটা একটা মহাশূন্যের মধ্যে, ওই মহাশূন্যের মধ্যে চন্দ্র সূর্য যত গ্রহ নক্ষত্র আছে সব এই 500 বৎসরের যে পথ আছে, রাস্তা আছে, এর মধ্যেই সবকিছু কোথায় আছে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم।
এই 500 বছরের পর যারা প্রাথমিক বিজ্ঞান সম্পর্কে যাদের ধারণা আছে, পৃথিবীর এই মহাশূন্য অতিক্রম করে সর্বপ্রথম যিনি এই মহান গগন অর্জন করেছিলেন, কোথায় গিয়েছিলেন? তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। কোথায়? চাঁদের দেশে। তিনি হলেন আমেরিকার মহা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং তিনি সর্বপ্রথম এই চাঁদের দেশকে তিনি ভ্রমণ করেছেন এবং তিনি সফল একজন বিজ্ঞানী হিসাবে প্রমাণিত হয়েছেন। পুরা পৃথিবীর মধ্যে তার নাম, এটা সবাই জানেন যে তিনি তার আবিষ্কারের মাধ্যমে মহাশূন্য অতিক্রম করে, এটা না বললে যে এতটুকু দূরত্ব পর্যন্ত। এখন বুঝতে হবে এই পুরা পৃথিবীর গোল বৃত্তের পরিধি কতটুকু? 500 বছরের পর। এর মধ্যেই সমস্ত গ্রহ নক্ষত্র। এখন পৃথিবী থেকে ওখানে যেতে বর্তমান আলোকিক চলায় মাত্র কয়েক ঘন্টার সময়, মাত্র কয়েক ঘন্টার সময়। এই পৃথিবীটার পরে গোল বৃত্তের পরে এটা আবার আরেকটা মহাশূন্য আছে, যেখানে এই পৃথিবীর দূরত্ব থেকে ওখান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের পর। কত বছর? 500 বছর। তাহলে 5 পাশে কত হলো? 1000 বছরের পর। আমরা বলি এটার পরে বিশাল এক পদার্থ আছে, ওই পদার্থের পরে হলো সর্বপ্রথম আসমান। তাহলে এক আসমানের দূরত্ব কতটুকু? 1000। এভাবে এক আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6 আসমান, 7 আসমান। তাহলে প্রত্যেক আসমানের দূরত্বের মধ্যে যদি হয় 500 বছরের এবং এক পদার্থ, এখানে যেমন একটা বিশাল পৃথিবী, এই পৃথিবীর পুরো আরেকটা পৃথিবী, আরেকটা দুনিয়া, আরেকটা আসমান, এভাবে হলে 3.5 হয় যদি শুধু আসমান থেকে আসমান হয়। আর যদি আসমান থেকে ওই মহাশূন্যের দূরত্ব দেওয়া হয়, তাহলে প্রত্যেকটার মধ্যেই ধরেন 500 500 500 করে। তাহলে 7 পাশে কত হবে? 7 পাশে 3.5। এই 3.5 হাজার বছরের দূরত্ব হলো আল্লাহ পাকের আরশ, যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে বুখারী শরীফের হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই সম্মান দিয়েছেন, পৃথিবীর কোনো বিজ্ঞান সেই পর্যন্ত চিন্তাও করতে পারবে না এবং কিয়ামত পর্যন্ত যাওয়াও সম্ভব না। নবী মুহাম্মদ দুনিয়া থেকে শুরু করে মুহূর্তের মধ্যে চলে গিয়েছেন প্রথম আসমানে। প্রথম আসমানের দরজা বন্ধ ছিল, সেখান থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রগতি হয়েছে। জিজ্ঞাসা করা হয়েছে, জিবরাইল আমি কে? জিবরাইল তুমি কাকে নিয়ে আসছো? নবী মুহাম্মদকে অনুমতি আসেনি, অনুমতি না শুধু তাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠাইছে। বলা কিসের অনুমতি? দরজা খোলা হয়েছে, প্রথম আসমান গেছে, দ্বিতীয় আসমান গেছে, তৃতীয় আসমান গেছে, চতুর্থ আসমান গেছে। এজন্য পৃথিবীর পুরো বিজ্ঞান এবং পুরো বিজ্ঞানী এখনো প্রমাণ করতে পারে নাই যে সে আসমানে যাইতে পারছে। সে গেছে চাঁদের দেশে। কোন দেশে? চাঁদের দেশে, সর্বোচ্চ ক্ষমতা। এই জন্য বলা হয় পৃথিবীর সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান যেখান থেকে শেষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিজ্ঞান এবং প্রযুক্তি সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। কেন? গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যেন এই কথা বলতে না পারে যে নবী মুহাম্মদ বিজ্ঞান সম্পর্কে, প্রযুক্তি সম্পর্কে তেমন জানতেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে এমন ভাবে সিল মেরে দিয়েছেন, পৃথিবীর কারো বাবার শক্তি না যে প্রথম আসমান অতিক্রম করবে। কারণ কি? এই নীল আর্মস্ট্রংকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই তুমি যে গিয়েছিলে আসমানের মধ্যে, তুমি যে তাদের দেশে গেলা, তুমি তো বলতেছো এখানে শেষ, ওখানে কি পেয়েছো? সে বলে সেখানে মানুষ মহা চিন্তা কুচিন্তা করে প্রযুক্তি খাটিয়ে এটা ভেবেছিল যে পৃথিবীর মানুষের জনসংখ্যা বেশি হয়ে যাবে, ঘর বাড়ি করতে জায়গা সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য যাদের দেশে যদি মানুষ বসবাস করতে পারে তাহলে পৃথিবীর মানুষের জন্য সহজ হয়ে যাবে। যাদের দেশেও জায়গা বেচাকিনি হবে, ওখানে গিয়ে একটা গাছ লাগাবে। না, আমি সেখানে গেলাম, যাওয়ার পরে 3টা তথ্য আমি সেখানে পাইলাম। এক নাম্বার হলো মানুষকে বসবাস করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হয়। এটা সেখানে একেবারেই শূন্যের কোটায়। যদি আমি সেখানে আমার অক্সিজেন খুলে বসে থাকি, মুহূর্তের মধ্যে আমার মৃত্যু সুনিশ্চিত। আমি তাদের দেশে গিয়ে এটা বুঝতে পারলাম। 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, তাদের দেশের তথ্য আমি এটা পেলাম যে যাদের দেশে মাটি আছে, যে উর্বরতা আছে, সেই উর্বরতায় একটা বীজও জন্মাবে।
একটা ভিড়ও পাবে না। 2 নাম্বার তথ্য এটা, যে ওখানে আমল করবে কি করে? জমির মধ্যে উর্বরতা শক্তি নেই। ওখানেও একটা জমির মতো আছে, বাড়ি আছে, পাথর আছে, কিন্তু সেটার মধ্যে উর্বরতার ক্ষমতা আল্লাহ দেন নাই। 3 নাম্বার তথ্য হলো, আমি যাদের দেশে গিয়েছি সেখানে গিয়ে আরেকটা তথ্য পেয়েছি। আমি দেখেছি ওখানে কেমন যেন এই চাঁদের মধ্যে বিশাল করে একটা কালো রেখা দেখতে পেলাম, দাগ ছাড়া। আমি চিন্তা করলাম যে এটাকে নিয়ে যদি আমি এখানেই গবেষণা করি তাহলে হয়তো আমার মৃত্যু সুনিশ্চিত, কারণ আমার অক্সিজেন শেষ হয়ে যাবে। আমি যেই পরিমাণ অক্সিজেন নিয়ে আসছি এই গবেষণা দিয়ে আমার এখানে গবেষণা করা যাবে না, তাড়াতাড়ি চালু হয়ে যাই, তাড়াতাড়ি দুনিয়াতে গবেষণা করি। দুনিয়ার 6 মাসে তার প্রযুক্তি সম্পর্কে যারা বিজ্ঞ তাদেরকে নিয়ে সে এটাকে নিয়ে গবেষণা করে 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 বের করেছে যে এই রেখাই হলো সেই রেখা। ওই 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চ্যালেঞ্জ করেছিলেন, পারলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের ইশারা দিয়ে সেই চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, সেটাই হলো সেই কালো রেখা। এই 3 তথ্য নিয়ে আসছে। এজন্য পৃথিবীর সমস্ত বিজ্ঞান সর্বোচ্চ চাঁদের দেশ পর্যন্ত যেতে পারবে। এরপরে যেতে হলে অনুমতি লাগবে। অনুমতি কি করে? যেমন ধরেন কথার কথা, আপনারা যখন ঢাকা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন, ওই আমেরিকা যেগুলো এক খন্ডের মধ্যে কিংবা সৌদিতে এই প্লেন যে চলে, বিমান যে চলে, ওই জায়গায় যায় টাকা খায়। এত বিশাল বিশাল বড় বড় পাহাড়, টাকা ওরা খায়নি। কারণ হলো পৃথিবীটাই আল্লাহ এমন করে বানাইছে এটাকে, এটা একটু 2টা সাইড থেকে উত্তর এবং দক্ষিণ বিরোধী একটু চাপানো, এই সীমার মধ্যেই মানুষের যত বাহাদুরি, এর বাহাদুরির পরে আর আপনার ওই জিনিসটা চলবে না। অক্সিজেন নাই, উর্বরতা ক্ষমতাও নাই, মানুষ সেখানে গিয়ে বাহাদুরি করার কোনো সুযোগ নাই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত বিজ্ঞান প্রযুক্তির মহান পাওয়ার, সুপার পাওয়ার শিক্ষক নিযুক্ত করে দিয়েছেন। এই মানুষের চিন্তা আসলে থেকে যে তাদের দেশে যায়, ওই ওখান থেকে যদি যাই থাকে তাহলে মানুষ প্রযুক্তি চিন্তা করলেও যেতে পারবে, কিন্তু মানুষের ক্ষমতা ওখানেই শেষ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রথম যে শব্দ বলেছেন, এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন সুবহান। সুবহান মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুষ্টুমি থেকে পবিত্র। এখন অর্থ হলো দোষ যার আছে সে না পবিত্র, পবিত্রর বিষয়ে আছে। কথা বুঝতে হবে। আমি ভালো কেন? খারাপ থেকে বাঁচছি, তাহলে আমার খারাপ আর একটা সাইড আছে। আমি খারাপ কেন? আমি ভালো সাইড থেকে মুক্ত, এই জন্য আমি খারাপ। তাহলে আলো অন্ধকার, আলো থাকলে অন্ধকার চেনা যায়, অন্ধকার থাকলে আলো চেনা যায়, একটা আরেকটা বিপরীত। ওই বিপরীত বস্তু দ্বারাই অপর জিনিসকে চেনা যায়। দিন না থাকলে রাতকে চেনা যায় না, রাত না থাকলে দিনকে চেনা যায় না। চেনা যায় কেন? যে রাত দিনের মধ্যে তারতম্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে কি কোনো দোষ আছে? উনি পবিত্র যে বলল, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জ এখানে করতেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সাত আসমান ভ্রমণ করাইছি, তুই হইতে ভাবতে পারস তুই সামান্য একটা ওই দশমক বিজ্ঞানী চিন্তা হতে পারে যে আমরা তো চাঁদের দেশ, এরপরে তো আমাদের শেষ। এই চাঁদের দেশ পর্যন্ত যদি আমাদের শেষ হয় তাহলে নবী গেল কি করে? আল্লাহ বলে তুই যেখানে অক্ষম, আমি আল্লাহ অক্ষমতা থেকে পুরো পবিত্র। সুবহানাল্লাহ। এজন্য বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাতান মিনাল মাসজিদিল হারাম। এই সুবহান মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অক্ষমতা থেকে, মানুষ যেখানে অক্ষম হয় সেখানে আল্লাহ পাক অক্ষম নয়, বরং আল্লাহ সক্ষম। আল্লাহ কি সক্ষম, মানুষ অক্ষম। এই জন্যই প্রথম শব্দের মধ্যে আল্লাহ এনেছেন যে মানুষ ভাবতে পারে যে আমরা তো বহু চেষ্টা করলাম, সব বিজ্ঞানী মিললাম, চাঁদের দেশে কি সেখান থেকে পত্র রয়ে গেলাম, কিন্তু এর পরে তো আমাদের আর তেমন চলে না। এই জন্য মাটির ভূগর্ভের মধ্যেও একটা খনি পদার্থ থাকে, মানুষ চিন্তা ভাবনা করে বেশি দূর যেতে পারে না। এখানে গিয়ে মানুষের চিন্তা শেষ, ওখানে গিয়ে তার মেশিন শেষ, তার সমস্ত প্রযুক্তি ওখানে ব্যর্থ। এই জন্য আল্লাহ বলে মানুষ এই বিষয়ে অক্ষম, আমি আল্লাহ সক্ষম, আমি অক্ষমতা থেকে পুরো পবিত্র। সুবহানাল্লাহ। মানুষের ক্ষমতা শেষ হবে, আল্লাহ ক্ষমতা সেখান থেকে শুরু হবে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের বর্ণনা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ প্রমাণ করে দিয়েছেন। কি করে প্রমাণ করেছেন? শুধু মানুষ না, সাধারণ মানুষ
তো মেরাজের ঘটনার একটা প্রেক্ষাপট আছে, সংক্ষেপে বলতে গেলে হাদিসের মধ্যে আসছে, সময় যেহেতু কম সেই হিসাবে বলি সংক্ষেপে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিলেন, মানুষ তেমন কোনো সারা শব্দ বলল না, ইসলাম তেমন কবল করলো না, মন খারাপ অবস্থায় চলে গেলেন তায়েফের মধ্যে। ভাবলেন সেখানে গিয়ে হয়তো বা কিছু মানুষ ইসলামে দীক্ষিত হবে আমার কথা শুনে। তো তার নাম সহ উল্লেখ করা আছে এক ব্যক্তির কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম পেশ করলেন। সে তো ইসলাম ধর্ম গ্রহণ করেই নাই, বরঞ্চ সে বলল এলাকার কিছু যুবকদেরকে ডাক দেয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে লাগাই দেয় পাথর বান। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হলেন। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিভৃত এক জায়গায় যায় আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে কি একলা ছেড়ে দিলেন? আমাকে কি একা ছেড়ে দিলেন? আমি কি একা পৃথিবীর মধ্যে? আমি কি এত অসহায়? যেখানেই যাই সেখানেই মানুষ আমার সাথে এমন করে, আমি কি একা নাকি? তখন এই কথাগুলো রাসূল দিলের দুঃখে বলছিলেন। তখন সাথে সাথে ইব্রাহিম নবী এসে উপস্থিত। আল্লাহ বলেন, কথার উত্তরে কথা দিলে হবে না, কিছু কাজেও লাগাইতে হবে, কাজে পরিণত করি, কথা বাদ দিয়া। যে বলো, এই মুহাম্মদ আপনি কি চান এদের সবাইকে ধ্বংস করে দিব পাথর চাপা দিয়ে? জিবরাইল ডাকতে বলে পাহাড়ে নিযুক্ত ফেরেশতাদেরকে, এই তোমরা চলে আসো, যা বলতে মুহাম্মদ তাই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তো আমাকে চিনে না, কিন্তু তাদের প্রজন্ম থেকে, তাদের সন্তান থেকে এমন কিছু লোক বের হবে যারা একাত্মবাদে বিশ্বাসী হবে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়ে ধ্বংস করো না, ধ্বংস করো না। যদিও আমি বলছি কিন্তু ধ্বংস করো না। এই কঠিন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য সরাসরি এই মেরাজের ঘটনা ঘটিয়েছেন। তো এখন এই ঘটনা কতদিনের মধ্যে হয়েছে না হয়েছে সেই বিষয়ে আলাদা আলোচনা আছে। তো এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিলেন কিভাবে? পুরো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিলেন কি করে? আদম নবীকে আল্লাহ প্রেরণ করেছেন, বলছেন যাও দুনিয়ার মানুষগুলোকে দাওয়াত দাও, একাত্মবাদের দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে এক বলে তোমরা ইবাদত করো। আদম নবী দাওয়াত দিয়েছে, এক এক করে একাধিক নবী প্রেরণ করার পরে সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ একাত্মবাদের দাওয়াতের নির্দেশ দিয়েছেন। নবী ইব্রাহিমকে বলে যাও একাত্মবাদের দাওয়াত দাও, দাউদ নবীকে বলে একাত্মবাদের দাওয়াত দাও, সুলাইমান নবীকে বলে একাত্মবাদের দাওয়াত দাও, ঈসা নবীকে বলে একাত্মবাদের দাওয়াত দাও, নূহ নবীকে বলে একাত্মবাদের দাওয়াত দাও, সব নবীকে আল্লাহ বলে একাত্মবাদের দাওয়াত দাও। নবীদেরকে কোনোদিন আল্লাহ ডাকে নাই যে চলো দেখি তোমরা যে বিষয়ে দাওয়াত দাও মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দাও আর জাহান্নামের ভয় দেখাও। নবী আসো তোমাকে দেখাই দেই কোন জায়গায় জান্নাত কোন জায়গায় জাহান্নাম। কোন নবীকে আল্লাহ পাক ডাকেন নাই, না ডেকেছে আদম নবীকে ডাকেন নাই, নূহ নবীকে, সুলাইমান নবীকে, দাউদ নবীকে, কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেন নাই। চলো নবী আপনাকে আমি একটু দেখাই কোন জায়গায় জান্নাত কোন জায়গায় জাহান্নাম, জাহান্নামের শাস্তি কেমন, জান্নাতের রং কেমন, জান্নাতের স্বাদ কেমন, এমন কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে বলছে দাওয়াত দাও দাওয়াত দাও, কিন্তু বলেন নাই যে সরাসরি একটু সুযোগকে আসেন দেখায়। এমন কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদ আপনি গোটা পৃথিবীর মধ্যে এত সম্মানিত, এত দামি, এত মহব্বতের আমি আল্লাহ শুধু আপনাকে দাওয়াত দিতেই বলি নাই, শুধু দাওয়াত দিতেই বলি নাই, আমি আপনাকে আপনার সচক্ষে দেখাবার জন্য মেহমান হিসাবে আমার কাছে এনে জান্নাত এবং জাহান্নাম আপনাকে সচক্ষে দেখার মতো সৌভাগ্য দান করলাম। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জায়গায় জায়গায় বিভিন্ন ঘটনা। এই সব কিছুর মধ্যে আল্লাহ পাক এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত করে দিলেন যে সমস্ত মানুষ মিলেও তোরা শক্তি চিল্লাও যদি চেষ্টা করো প্রথম আসমানটা অতিক্রম করবার মতো ক্ষমতা তোদেরকে আমি আল্লাহ দিয়ে দিই। তোর প্রযুক্তিও কিছুই তো নেই জায়গায়, তোর যত প্রযুক্তি আছে সব প্রযুক্তি ওই 500-এর মধ্যেই সীমাবদ্ধ, এর বাহিরে আর চলবে না প্রযুক্তি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করেন আল্লাহ পাক রব্বুল
আর মেরাজ বলা হয় ঊর্ধ্ব জগতের সফরকে। এই জন্য ইসরা আর মেরাজ একই জিনিস। রাত্রি বেলা হয়েছে এই জন্য বলা হয় ইসরা আর মেরাজ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বলেন রূহ বলেন সব যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছিলেন রাত্রি বেলা, এই জন্যই বলা হয়েছে আসরা বিআবদিহি, রাত্রি বেলা ভ্রমণ করিয়েছেন। বিআবদিহি তার বান্দাকে, কাকে? কথা বলেন কাকে? তার বান্দাকে। বিআবদিহি তার বান্দাকে। এই জন্যই নবী মুহাম্মদ বলে আমি বান্দা হওয়াকে পছন্দ করি। আল্লাহ আমার বান্দাটাকে আমিও বান্দা হইতে পছন্দ করি। আমিও বান্দা হইতে কি করি? পছন্দ করি। কিন্তু কিছু লোক আছে যাদের জ্ঞান স্বল্প, তারা কয় নবী মানুষ না, নবী বান্দা না। আছে কি? তারা কি কয়? নবী মানুষ না, আল্লাহ কয় নবী মানুষ। তাফসীরে রূহুল মাআনির মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে একাধিক তাফসীরের কিতাবের মধ্যে আছে নবী বলে আমি কিন্তু মক্কার মানুষের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ওই মানুষরা শুনে রাখ, আমিও কিন্তু তোদের পুত্রের লোকই, আমি কিন্তু তোদের মতোই মানুষ। তবে পার্থক্য আমি কিন্তু নবী, তোদের মধ্যে যেরকম আছে এরকম না, একটু পার্থক্য আছে। আমি নবী, আমার কাছে ওহী আসে, আমার কাছে বিধান আসে, আমার কাছে জিবরাইল আসে, আমার কাছে কুরআন আসে, আমার কাছে হাদিসে কুদসি আসে। আমি কিন্তু তোদের মতোই, কিন্তু একটু পার্থক্য, আমার সাবজেক্ট আছে ভিন্ন। এরপরে আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কথা বুঝবেন? আপনারা তো বুঝেন না, বাইরে বেশ কোন জায়গায় যায় লাগে। এই আয়াত আপনারা বারবার শুনছেন, নামাজের মধ্যে মাঝে মাঝে পড়া হয় ফাদখুলি ফি ইবাদি। আগে তুই আমার বান্দা হ, আগে তুই আমার বান্দা হ। এরপরে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে তুই আমার বান্দা হ, আগে তুই আমার গোলাম হ। ফাদখুলি ফি ইবাদি, এরপরে ওয়াদখুলি জান্নাতি, এবার জান্নাতে। ও রাসূল নবী আমার বান্দা থেকে বের করতে আছে, আর আজি পাগলের দল হইতে আছে। আল্লাহ তাআলা রাসূলকে বান্দার উপাধিকে এক জায়গায় না একাধিক জায়গায় বলছে বান্দা বান্দা। রাসূল নিজেও বলে আমি মক্কার মানুষের মতো মানুষ। এরপরে ছাগল পাগল কত লোক কই এমনি মানুষ হই, কিন্তু ভিতরে নূর। এটা আরেক পাগলের কারখানা না। রাসূলকে এই কথাগুলো নিয়ে বাড়াবাড়ি যে হবে, আল্লাহ তো বান্দার গুণ তো ফেরেশতা না, জিন না, ওই পৃথিবীর এমন কোন সৃষ্টি আল্লাহ বানান নাই বান্দার উপরে যার শ্রেষ্ঠত্ব আছে। এই জন্যই ওলামায়ে কারবানা বানি আদম পরিষ্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে আর বলি আদমকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠত্ব দান করছি। আর কিসের কি? কারণ রাসূল বলে বান্দা না, তাহলে রাসূল কি? রাসূল কি? নূরের তৈরি হলে তো সমস্যা। সমস্যা আপনি বুঝবেন কই থেকে? আপনাদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই। আল্লাহ এক জায়গায় না 19 পারার মধ্যে ওয়া ইবাদুর রহমান, রাসূলের প্রত্যেকটা গুণ বলছে ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান। আব্দের জবাব হলো ইবাদ, আল্লাহর বান্দারা হবে, নেককার হবে, তাদের গুণ কি? এখন আপনি বান্দা থেকে বের করে দিতেছেন, এটা হলো না বুঝার কারণে এটা বেশি বাড়াবাড়ি হয়ে যায়, বেশি বাড়াবাড়ি হয়ে যায়। আপনারা কোনদিন শুনছেন কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? শুনছেন এগুলো? এটা থেকে রাসূল কাছে কেন? হ্যাঁ, এটা হলো মূর্খ দলদের কিছু আলাদা বুঝি। এই কথাগুলো বলে সাধারণ মানুষদেরকে কাটতে রাখা, মানুষ তো বুঝে না। আল্লাহ বলতেছে আমি আমার বান্দারা করাইছি, বান্দাও বলতেছে আমি তোমাদের মতোই মানুষ, করে আমার পার্থক্য ভিন্ন। যেমন আপনাদের মধ্যে আমি যদি কথা বলি যে আমি আমার থেকে পার্থক্য আছে, কিসের পার্থক্য আছে? বয়সের পার্থক্য আছে, ইলিম কালামের পার্থক্য আছে, চলাফেরার পার্থক্য আছে, বংশগত পার্থক্য আছে, আমার কিছু আলাদা সাবজেক্ট আছে, ওনার কিছু আলাদা সাবজেক্ট আছে। উনি এক বিষয়ে পারদর্শী, আমি আরেক বিষয়ে পারদর্শী, কিন্তু আমি আর উনি মানুষই, কেউ একটা ফেরেশতা না। কথা বুঝতেছেন? উনিও মানুষ, আমিও মানুষ, কিন্তু উনি আর আমার সাথে একটু পার্থক্য আছে কিছু কিছু ক্ষেত্রে। মানুষ হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। বক্তব্য সরাসরি আল্লাহ রাসূলকে বলতে বললেন ফুল ভেতরে আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই দেখেন ইবনে কাসির খুলা তাফসীরের সবচাইতে মজবুত এবং গ্রহণযোগ্য কিতাব, পৃথিবীর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ কিতাব তাফসীর ইবনে কাসির। ওখানে বলা আছে মক্কার মানুষের মতো আমি মানুষ। এর পরে যদি আমরা গাওয়ানি করে দেখেন তো বিচার যাই হোক, তাল গাছটা আমার বিচার যাই না, বিষয়টা এমন হয়ে গেল না। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের দৃষ্টিতে অসম্মান দেওয়া, এটা কিছু শয়তানি ধোঁকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এই মেরাজের রাত্রিতে, ঘটনা আরেক সপ্তাহে হবে, ঘটনা হবে আরেক সপ্তাহে। তো মেরাজের রাত্রিতে চূড়ান্ত একটা সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। সেই সুসংবাদটা কি জানেন? অনেকে বলবেন নামাজ না, নামাজ তো আছে, ওটা হাদিয়া। আরেকটা চূড়ান্ত সুসংবাদ দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেছিলেন, হে নবী মুহাম্মদ, গোটা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের শ্রেষ্ঠ আমি আপনাকে বানাইছি। অর্থাৎ পৃথিবীর মধ্যে পাহাড় বলেন, নদী বলেন, সাগর বলেন, যা আছে, মানুষ বলেন, পশু পাখি বলেন, সব কিছুই থেকে এক কথাই যদি দুই শব্দে ব্যক্ত করা হয় তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ যত জিনিস আছে সব জিনিসের শ্রেষ্ঠ হলেন নবী মুহাম্মদ। আপনাকে আমি সম্মান দিয়েছি, শুধু এতটুকু নয়, আমি আপনার ওসিলায় আপনার উম্মতদেরকেও এই সুসংবাদ দিচ্ছি যে আপনার প্রত্যেকটা উম্মত একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবেই করবেই করবে। এটা হলো চূড়ান্ত সুসংবাদ। কেন? ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বললে আমল নাও করে জিন্দেগিতে কোনোদিন রোজাও না করে, ফরজ নামাজও না করে, কিন্তু না করার অর্থ এটা পড়বেন না, আপনি কি এক মুহূর্ত পাবেন জাহান্নামের শাস্তি করতে? এই সাহস করতে আসে পারবেন আপনি এক মুহূর্তের জন্য? আরে দুনিয়ার আগুন কুলাইতে পারেন না, একটা থাপ্পড় কুলাইতে পারেন না, পেট লাফাই কাটালে কুলাইতে পারেন না, জ্বর হলে কুলাইতে পারেন না, আপনি আগুনে যায় পড়বেন, আগুনে কি আগুন? আরে বাপরে বাবা, ওই আগুন তো আর একটা আসিবা, ওই আগুন দেখানো নাই, শোনানো নাই, আর শুনলাম এটা বললেও বোঝাতে পারে, আপনাকে যতই বুঝাই বুঝতেন না। কারণ আমি নিজেও তো বুঝি না, আমি না খালি এতে পড়ি আর দেখি জাহান্নামের আগুন কেমন হবো, আমি যা দেখেছি জাহান্নামের আগুন কেমন না, আমিও দেখি না, আমি পড়ি, কিন্তু মানুষের অনুভূতি শক্তি, ওই অনুভূতি শক্তি সেই পর্যন্ত যাইতেই পারে না। জাহান্নামের শাস্তি কি? আপনি মনে করেন সাপে কামড় দিয়েছে, গোশতটা নিয়ে গেছে, কুকুরে কামড় দিয়েছে, গোশতটা নিয়ে গেছে, না না এটা না, মারতে মারতে একদম ভুসি বানায় লাগবো, ভুসি বানায় আবার এই ভুসিটার সাথে সাথে আবার আগের থেকেও তাজা করাতে পারবো, আবার ভাই লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়ার মানুষের লোক বলে বইলা যায়, গুলি করলে বইলা যায়, কিন্তু ওখানে গরম নাই, খাই দিও, মানে খাবেন শেষ হইতো না। এই জন্য এক সেকেন্ড বা এক মুহূর্তের জন্য জাহান্নামের শাস্তি বরদাস্ত করার মতো পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ পাঠায় নাই। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শান এবং মান ওই পদগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে নবী মুহাম্মদ পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিয়েন আমার চূড়ান্ত কথা, চূড়ান্ত ফায়সালা এটাই, প্রত্যেকটা উম্মত আপনার জান্নাতের মধ্যে যাবেই। রাসূল একই কথা বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবী মুহাম্মদ বলে ওই প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তবে একটা কিন্তু আছে। কয় কিন্তুটা কি? কয় ইল্লা মান আবা, যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো সে জান্নাতে যেতে পারবে না। এটা কোন জান্নাত? প্রথম থেকে যাইতে পারবে না, শাস্তি ভোগ করার পরে কালেমা পড়লে ঈমান থেকে যাইতে পারবে। বুঝতে হবে। এরপরে আল্লাহ বলেন ওই যে আমার ঘোষণা, এই ঘোষণা অনুযায়ী নবী মুহাম্মদ ঘোষণা দেয়, নবী মুহাম্মদ বলে ইল্লা মান আবা। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, মুসলমান হবে, মুমিন হবে, আপনার উম্মত হবে, আমার অস্বীকার করবে কেমনে? এখানেই হলো কথা। মুমিন হয়, মুসলমান হয়, আপনার উম্মত হয়, আবার আপনাকে অস্বীকার করে কেমনে? অস্বীকার করলে তো সে মুমিন হতে পারে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করবে, আমি নবীকে মানবে, আমার বিধানগুলোকে মানবে, আমার সুন্নাতগুলোকে মানবে, আমার ফরজগুলোকে মানবে, আমার আদেশগুলোকে বাস্তবায়ন করবে, আমার নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখবে, ওই ব্যক্তি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে ব্যক্তি আমি নবী মুহাম্মদের অবাধ্যতা করবে, আমাকে মানবে না, আমার বিষয়গুলো মানবে না, ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো, ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো। তো এই সূরা ইসরার প্রথম আয়াত, এটাকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সামনে বললেন যে অল্প সময়ে সংক্ষিপ্ত ছোট আয়াতের অর্থ বলি। আসবা বিআবদিহি লাইলাতুল মাসজিদিল হারাম, রাত্রি বেলায় মুহূর্তের মধ্যে আমি নবী মুহাম্মদকে ভ্রমণ করাইলাম, আমার বান্দা তার বান্দা আমার বান্দা, আমি রাত্রি বেলায় ভ্রমণ করাইলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে
আকসা, মসজিদ আকসা মানে ওই যে বর্তমান শহরটা, যে মসজিদ যে বিশাল জায়গা না, এইটাই হলো মসজিদ আকসা। তো এই অল্প সময়ের মধ্যে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে এই আকসা এটা এত বরকতপূর্ণ, এটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত নাযিল করেছি, এই বরকতটাকে আমি নবী মুহাম্মদকে দেখাবার জন্যই অল্প সময়ের মধ্যেই আমার নিদর্শনগুলো দেখাবার জন্যই আমি নবী মুহাম্মদকে বিশাল এই মুআজিজা দান করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব শুনেন এবং সব দেখেন। এই ঘটনার পরে নবী মুহাম্মদ সকাল করে এসে বলছে, এই রাত্রিবেলা তো আমি দেখলাম এমন এমন ঘটনা, আমাকে এখান থেকে নিয়ে যাওয়া হইলো, এরপরে আসমানে গেল, আসমানে যায় এমন এমন দেখলাম, এরপরে এমন দেখলাম, এরপরে এমন দেখলাম। আবু জাহেলের মাথা নষ্ট, হ্যাঁ পাগলে কয় কি? তা আবু জাহেল মুক্তিটা উড়াইয়া দেখতেছে রাস্তা দিয়া পুরা মাথা গরম, যা পাইছি একটা সুযোগ, এই সুযোগে এই চান্সে মুসলমানদের বলতে তখন মোহাম্মদে পাগল হয়ে গেছে, মোহাম্মদে পাগল হয়ে গেছে। এই চিন্তায় আর মনে মনে বুঝতেছে কইরে আবু বকর আবু বকর কই ঠিক রাস্তার মধ্যে যা যায় আবু বকর আইতাছে হেঁটে, এ আবু বকর কি কি হলি, মোহাম্মদের কি কয়, কি কয়, কই এমন কোন বলে পাগল হয়েছে, সাত আসমান দেখছে, ওই মসজিদে আকসা ওখানে বলে গেছে রাত্রে বেলা, আবার ফজরের আগে মসজিদে আয়া করছে, এনেও আয়া করছে, কেমনে সম্ভব? তো কয় এই কথা কি আপনি কইতাছেন নাকি নবী কইছে? না নবী তো কইলো, তখন নবী তো কইলো। কয় নবী যেটা কয় এটা আমরা সুনিশ্চিত ভাবেই মেনে নেই। আমি যা জিজ্ঞাসা করবো না মুহাম্মদকে যে আপনি দেখছেন কিনা, তুই যে কইছস নবী কইছে এই এতটুকুই আমি মানে নিলাম। সুবহানাল্লাহ। ওখান থেকে বিশাল এক চ্যালেঞ্জের ঘটনাও আসছে, এক চ্যালেঞ্জের ঘটনাও আসছে। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, দেখছে না সবই ঠিক আছে, সবই কি ঠিক আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ এটাই বোঝাইতে চায়, রাত্রি বেলা ভ্রমণ হবে, মানুষ সকাল বেলা স্বীকার করবে, উত্তর কি হবে? ওই সুবহান আল্লাহ ওদের মতো মানুষের শক্তি রাখে না, বরং আল্লাহর শক্তি মানুষের শক্তির তুলনায় হয় না। ওই শক্তির সামনে পৃথিবীর কোন শক্তি টিকে না। এই জন্যই আল্লাহ শব্দ ব্যবহার করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখানে আরেকটা ছোট প্রশ্ন, রাত্রি বেলা কেন কইলেন, দিনের বেলা কইলেন? সব মানুষের দেখতেছে আছে নাকি, এটা বোঝা হইল না? রাত্রি বেলা কইলেন কেন? হ্যাঁ, ঈমান না দেখা বিশ্বাস। আল্লাহকে আপনারা দেখছেন, তাহলে মানেন কেন? না দেখে বিশ্বাস করেন। রাসূলকে আপনারা পাইছেন, তার নাইতে মানেন কেন? এই জন্যই কিয়ামত পর্যন্ত এই সুযোগ নাই যে বই দেখা গেল না দেখি এত বড় ঘটনা হলো, ওই জন্য ওখানে কি করা আছে, তার করা আছে, শোনার কোনো সুযোগ নাই। রাত্রি বেলায় অর্থাৎ ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমান কাকে বলে? ঈমান তো বলে না দেখা বিশ্বাস করা না। ইউমিনুনা বিল গায়ব, গায়বের বিশ্বাস করে না। হলে এখন তো আপনারা অনেক কিছু দাবি করতেন, রাসূল তো একজন মানুষ, তিনি ইন্তিকাল করবেন, করছেন, যদিও তার কবরের মধ্যে হায়াতের সাথে জীবিত আছেন। আপনারা যদি দাবি করেন যে না সব জিনিস দেখাইতে হবে নবী মুহাম্মদ আয়েশা, ইসলাম হইতে হলে সম্ভব না। তো ওই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন কিয়ামত পর্যন্ত এইভাবেই গায়েবের বিশ্বাস মানুষের মধ্যে ঢুকলেই ওঠে হলো ঈমান, আর বাকি যেটা আছে এটার নাম শয়তান। এখন কিছু কিছু মানুষ আছে খুব চমৎকার কথা বলে, মানে এটা পাক্কা শয়তান। এরা বলে ওই নবী মুহাম্মদ যখন গেছিল আল্লাহর সাথে, কোরআন হাদিসে যা আছে তা তো আছেই, কিন্তু আড়ালে কিছু কথা হইছে, এই কথাগুলো আমার বাবারা জানে, আর কেউ জানে না। এটি মুল্লা মুন্সি হুজুর জানে না, এটি আলাদা গোপন বেদ। কি বেদ? গোপন বেদ, নাকি শয়তানের সেট। এগুলো শয়তানের সেট, আসলে কোনো গোপন বেদ না। কোরআন এবং হাদিসের মধ্যে যা নাই তা কখনো ইসলাম হতে পারে না। পরিষ্কার কথা, কোরআন হাদিসের মধ্যে যা আছে তাই ইসলাম, যা নাই তা ইসলাম না, এটা শয়তানি। এজন্য তারা বলতে চায় ফেরাজের মধ্যেও একটা আলাদা একটা জিনিস আছে, পাঁচ সকালে আপনারা বুঝতেন না, ও তুই বুঝোস কি না, এটাও আমি বুঝি না। একটা ঘটনা করে সময় যেতেছে, এক লোক গেছে বাবার দরবারে, মনে বলে আল্লাহ দেখা যায়। কি দেখা যায়? আল্লাহ দেখা যায়, গেলে আল্লাহ দেখা যায়। তো সবাই জানাজানি হয়েছে যে আল্লাহ দেখা যায় বলে পাওয়া যায়। এখন এক লোক গেছে তার স্ত্রী, চলো দুনিয়ার তো কত আকাঙ্ক্ষা করলাম, একটু আল্লাহ দেখে এই মুসলে নাজাত পাওয়া যায়। গেছে, যাওয়ার পরে বউর আগে সিরিয়াল দিচ্ছে যে আল্লাহর দেখা, তুমি আগে যাও,
তুমি আবার আপন মানুষ, পরে আমি যাই। আচ্ছা ঠিক আছে। তো একটা চাদর পরাই দেন, যারা এই জায়গায় দেখছো না আল্লাহ তো দেখছি। আসলে কানে কানে কয়ে দেয়, তোর যদি তোর জন্ম যদি ঠিক থাকে, তোর বাপ আর তোর মা যদি মিললে যদি তোর জন্ম হয়ে থাকে, তোর যদি যারও সন্তান না হয় তাহলে আল্লাহ দেখবি। আর যদি এমন হয় তোর বাপ মা যদি যারও সন্তান হিসাবে তোর পয়দা করে, তাহলে আল্লাহ দেখবি না। এখন বহুত কাপড় মুন্ডাকে দেখে আইসে, জিজ্ঞাসা করছি কেউ দেখছো কি আল্লাহ রে? মনে মনে আমার বাপ এত খারাপ, আমার মা এত খারাপ, সিনা করছে। এখন জামাইও গেছে, জামাইও চাদর পরাই দিয়েছে, জামাইও আল্লাহরে দেখছে, জামাইয়ের জায়গায় আমি দেখছি, খবর দেখছি তো রাত্রে বেলা দেখ আসল দিন। আমার বাপ এত খারাপ না, আমার বাপ এত খারাপ না, আমার মা এত খারাপ না, এটা কেমন হইল? বহু আমি তো দেখি না, আরে পাগল তুই দেখো না, আমি তো দেখি না। আরে তোকে দেখে হেও দেখে নাই, আসলে আল্লাহ দেখায় না, ও কলকি মারে, কলকি। ওই কলকিটা হলো মনে মনে করে দেয় যে যদি ঠিক না হয় তাহলে সমস্যা। তার বাপে কিন্তু তারা ঠিক মতো বলে দেয় না, চিন্তা করছে। এইরকম শয়তানি বাংলাদেশে বহুত আছে, বহুত আছে। এই জন্য পরিষ্কার কথা, কোরআন হাদিস ছাড়া আমরা কিছুই মানি না। কোরআন হাদিস আছে বাস আলহামদুলিল্লাহ, নাই তো মানি না, শেষ খালাস। এখানে এই গোপন কথা, গোপন কথা, গাঁজা খাই বা গাঁজা বেটা সবার জন্য কি আর আরাম করি? আমরা সিদ্ধি খাই, আমরা কি খাই? সিদ্ধি খাই, তারা সিদ্ধি খাই। এইগুলো পাগলা আলামত খায় গরু, না গরু খায় না, গরু খায় না, পশু খায়। যেই শব্দের পরিবর্তনে এবং যে সমস্ত ইসলামের বিকৃতি, কিয়ামত পর্যন্ত এই বিকৃতি করে তারা সফল কাম হতে পারবে না, অসম্ভব, হতে পারবেই না। যদি এমন হয়, কেউ যদি এটার জন্য বিশাল প্রতিবাদী হয়, তার কল্যাণ নামায় সে মরতে পারে, কিন্তু আরেকজন দাঁড়ায় যাবে, আরেকজন মরতে পারে, আরেকজন দাঁড়ায় যাবে। কিয়ামত পর্যন্ত একটা জাতি আল্লাহ রাখবেন, যেই জাতি ইসলামের হেফাজত করবে, সঠিক ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করবে। তোমার তারা হাজির, আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন, সব কথা তো শুনলাম, সবাই মাঝে আমল কেমন আছে কিনা? সবাই মাঝে নির্ধারিত আমল নাই। সবাই মাঝে কবে হয়েছে এই তারিখ আমল দেওয়া নাই। আপনারা যাবে আমার কয়ে, আপনারা যদি জানেন আমাদের কয়ে ওই রাতে হয়েছে, একটু দড়ি দিয়ে কয়ে গায়ের জোরে নেই, একটু দড়ি দিয়ে কয়ে যে কোরআন হাদিস পাইছি ওই দিন হয়েছে। আমার জানা মতে কোরআন হাদিসের মধ্যে আমি পাই নাই। আপনি যদি কোরআন হাদিসের কোথাও পান, আমাকে একটু জানায় যে হুজুর আপনারা পাইলে কি হয়েছে, আমি পাইছি, বলতেও পারে। আপনি তো আমার জানাই দিয়ে যে অমুক জায়গায় আমি পাইছি, বাকি কোরআন হাদিস দিয়ে বলেন গায়ের জোরে না, সাবাবাজি দিয়া না। আল্লাহ আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন।